হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে। আমি পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। ছেলে মেয়ের বাজারই বেশি করা হয়েছে। ছেলের 3টে প্যান্ট নিয়েছি, মেয়ের একটা জামা নিয়েছি। মেয়ের জামা প্যান্ট কম নেওয়া হয়েছে কারণ অনেক জামা প্যান্ট আছে, সব ছোট হয়ে যাচ্ছে। ছেলের এই প্যান্টগুলো শপিং মল থেকে নিয়ে এসেছি। শপিং মল থেকে নেওয়া হয়েছে 299 টাকা করে প্যান্টগুলো নিয়েছে। প্যান্টগুলো একদম স্মুথ। তোমরা যদি কিনতে চাও তাহলে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের সাইডে চলে যাবে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের সাইডে কলকাতা বাজার হয়েছে, সেই কলকাতা বাজার থেকে আমি শপিং করেছি। ছেলের এই 3টে জামা নিয়েছি। 3টে জামা নিয়েছে 299 টাকা। 3টে জামা নিয়েছে 299 টাকা। আমি কিন্তু শপিং মল থেকে নিয়েছি, কোনো ফুটপাথ থেকে নিইনি। এই সময়টা অফারে চলছে, 10% ছাড়, তার সাথে সাথে বাই 1 গেট 1 গেট 2 ফ্রি। জামা 3টেও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলের জামা 3টে জামা নিয়েছে 299 টাকা, বাই 1 গেট 2 ফ্রি। অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। ছেলের জন্য নেওয়া হয়েছে টুপি। টুপিটা এই সময় নেওয়া হয়েছে, কারণটা হচ্ছে এখন গরমকাল, যখন রাস্তাঘাটে বেরোবে টুপিটা পরতে পারবে, মাথায় তাহলে রোদ লাগবে না। টুপিটা পরে আমাকে কেমন লাগছিল তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। ছেলের প্যান্টগুলো নেওয়া হয়েছে, সেই প্যান্টগুলোই একটু দাম পড়ে গেছে, কিন্তু গেঞ্জিগুলোর দাম খুবই কম। এই জামাটা নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য, একদম স্মুথ, সুতি কিংবা গেঞ্জি ছাড়া কিছুই পরাই না মেয়েকে। এই গরমের সময় তো আরো পরাবো না। এটাও নিয়েছে 299 টাকা। এই জামাটার পয়সা দিয়েছে মেয়ের দাদু আর ঠাম্মি। শ্বশুরের জন্য প্যান্ট কিনে দিয়েছি। এই প্যান্টগুলো জিন্সের মতন দেখতে লাগে, কিন্তু অতটা জিন্স না, একদম গেঞ্জি টাইপের, খুব নরম প্যান্টগুলো। শ্বশুরের জন্য এই প্যান্ট দুটো নেওয়া হয়েছে, আর একটা প্যান্ট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এই প্যান্টের দাম নিয়েছে 600 টাকা। আমার বরের জন্য এই জামাটা নিয়েছি। যেখানেই যাই কেনাকাটা করি আমি, সবাইকে যখন দিই তখন আমার বরের জন্য আমি কেনাকাটা করি। বাড়ি থাকলেও হয়, না থাকলেও হয়, আমি কিছু না কিছু ওকে কিনে দেবো। জামাটাও নিয়েছে 299 টাকা করে, কিন্তু আমার বর এখন পড়তে পারবে না। আমার বর এখন নার্সিংহোমে ভর্তি আছে। যেখানে ডিউটি দেয় সেখানেই নার্সিংহোমে ভর্তি আছে, কারণ ওর পায়ে একটু প্রবলেম দেখা দিয়েছে। সেই জায়গাটা একটু অপারেশন করতে হবে। পায়ের কি বলে, রগের মতন সেই জিনিসটা ছিঁড়ে গেছে, সেই জায়গাটায় ও অপারেশন করছে। এখন 1 মাসের ছুটি নিয়েছে, ওখানেই রয়েছে। তোমাদের সাথে একটু ওই ভিডিওগুলোও শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর ওই দেখো একটা প্যান্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ওইটাও শ্বশুরের জন্য নেওয়া হয়েছে। আমি বেশি কিছু কেনাকাটা করিনি, কারণ আমার অনেক কিছুই আছে। আমার যখন পছন্দ হয় তখন আমি কেনাকাটা করি। যখন মনে হয় যে এই জিনিসটা ভালো লাগছে তখন আমি নিই, আর যখন পছন্দ হয় না তখন আমি কেনাকাটা। মাঝে মাঝে মনে হয় এই জিনিসটা নেবো, তখন আমি এই জিনিসগুলো কেনাকাটা করি। সারা বছর ধরেই আমার কিছু না কিছু কিনতে হয়, এই টাইমেই নিতে হবে তার কোনো মানে নেই। এই নাইটিটা আমার একটু পছন্দ হলো, মাত্র 150 টাকা নিয়েছে, ফিতে বাঁধা, তাই আমি এই নাইটিটা একটু নিলাম। আমার ঘরে অনেক নাইটি রয়েছে, নাইটিগুলো সেলাই করা হয়নি। আমি আর বডিতে দেখতে পাচ্ছ এখন একটা নাইটি ঝোলানো রয়েছে, সেটাও সেলাই ছাড়া। আমি বলতে গেলে আমি সময় পাচ্ছি না সেলাই করার, আমি নিজের হাতেই সেলাই করি, দর্জি দিয়ে সেলাই করাই না।